আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন। কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হল, কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব। এবং তাকে আরও বলবেন, আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই রশি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন। এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে, সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন, সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন?
হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হজরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কুরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতঃপর তারা যখন দুজনে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শায়িত করল, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে। আর এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে এক পৃষ্ঠপুষ্ট জন্তু জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। প্রিয় দর্শক, এটাই ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন।